বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর বুকে এমন একটি জায়গা আছে যেখানে মাটির নিচে ঘুমিয়ে আছেন সেই মানুষ যার জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে, যার একটি মুচকি হাসি দেখার জন্য সাহাবারা নিজেদের জীবন দিয়ে দিতেন, যার নাম শুনলে আজও কোটি কোটি মানুষের চোখে পানি আসে? হ্যাঁ, আমি কথা বলছি মদিনা মুনাওয়ারার কথা, সেই পবিত্র শহরের কথা যেখানে রাতের বাতাসেও যেন নবীজির সুগন্ধ ভেসে বেড়ায়। আর সেই শহরের বুকে দাঁড়িয়ে আছে মসজিদে নববী, পৃথিবীর দ্বিতীয় পবিত্রতম মসজিদ। আর সেই মসজিদের ভেতরে একটি সবুজ গম্বুজের নিচে আছে সেই স্থান যা পৃথিবীর সবচেয়ে পবিত্র মাটি, তার নাম রওজা শরীফ। কিন্তু আজ আমি আপনাদের কাছে এমন একটি রহস্যের কথা বলবো যা ৮৫০ বছরেরও বেশি সময় ধরে লুকিয়ে আছে, যা অনেকেই জানেন না, যা জানলে আপনার বুক কেঁপে উঠবে। রওজা শরীফের নিচে ঠিক মাটির গভীরে কি আছে? প্রথমে জানি রওজা শরীফ আসলে কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া থেকে বিদায় নিলেন, সেটি ছিল ১১ হিজরির রবিউল আউয়াল মাস। সেই মুহূর্তে সমগ্র মদিনা শোকে স্তব্ধ হয়ে গেল। সাহাবায়ে কেরামের কেউ কেউ বিশ্বাসই করতে পারছিলেন না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার হাতে নিয়ে বলছিলেন, যে বলবে নবীজি মারা গেছেন, আমি তার মাথা কেটে নেব। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এলেন। তিনি শান্তভাবে বললেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত, সে জানুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর যে আল্লাহর ইবাদত করত, সে জানুক আল্লাহ চিরজীবী। এরপর প্রশ্ন উঠল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে? কেউ বললেন মক্কায়, কেউ বললেন বাকি কবরস্থানে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস স্মরণ করিয়ে দিলেন। নবীজি নিজে বলে গেছেন, নবীদের দাফন করা হয় ঠিক সেখানে যেখানে তাদের ইন্তেকাল হয়। সবাই চুপ হয়ে গেলেন। সিদ্ধান্ত হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক দাফন করা হবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায়, ঠিক যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। সেই ছোট্ট মাটির ঘর, সেই হুজরাই আজ পরিচিত রওজা শরীফ নামে। আর সেই মাটির নিচে চিরনিদ্রায় শায়িত আছেন আমাদের প্রিয় নবী। তার পাশে শায়িত আছেন তার দুই প্রিয় সাথী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এবার আসি সেই রহস্যের দিকে, যে রহস্য শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। সময়টা ১১৭৩ খ্রিস্টাব্দ, হিজরি ৫৬৯ সন। সেই সময়ে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী শাসক ছিলেন সুলতান নুরউদ্দিন জাঙ্গি। তিনি ছিলেন শুধু একজন বীর যোদ্ধা নন, তিনি ছিলেন একজন গভীর ঈমানদার মানুষ। রাতের পর রাত তিনি তাহাজ্জুদ পড়তেন। ন্যায় বিচারের জন্য তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। সেই সুলতান এক রাতে ঘুমিয়ে আছেন। হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন রওজা শরীফের কাছে দুজন অপরিচিত লোক। তাদের চেহারা আলাদা, ভাষা আলাদা, তারা কিছু একটা করছে রওজার কাছে। সুলতান ঘুম থেকে উঠলেন, বুকের ভেতর অদ্ভুত একটা অস্থিরতা। তিনি আবার ঘুমালেন, আবারও সেই একই দৃশ্য। এবার তিনি আর থাকতে পারলেন না। রাতের অন্ধকারেই তিনি তার বিশ্বস্ত সেনাপতি জামালউদ্দিন মৌসলিকে ডাকলেন। বললেন, জামালউদ্দিন, আমি ৩ বার একই স্বপ্ন দেখেছি। আজ রাতেই আমাদের মদিনার দিকে রওনা দিতে হবে, এক মুহূর্ত দেরি করা যাবে না। সুলতান নুরউদ্দিন জাঙ্গি প্রচুর সম্পদ সাথে নিলেন, দ্রুত গতিতে মদিনার পথে রওনা দিলেন। মরুভূমির পথ পাড়ি দিয়ে দিনের পর দিন সফর করে আল-ওয়ার্থ তিনি অবশেষে পৌঁছালেন মদিনায়। মদিনায় পৌঁছে তিনি সরাসরি মসজিদে নববীতে গেলেন, রওজা শরীফে সালাম জানালেন। তারপর তিনি মদিনার সমস্ত মানুষকে ডেকে পাঠালেন, সকলকে একত্রিত করলেন। তিনি বললেন, আমি একটি বিশেষ কাজে এসেছি। আমি চাই এখানে যত মানুষ আছে সবাই এক এক করে সামনে আসুন, পরিচয় দিন। একজন একজন করে সবাই এলো, নাম বলল, পরিচয় দিল। সুলতান মনোযোগ দিয়ে দেখলেন, না, এরা সেই দুজন নয়। তিনি জিজ্ঞেস করলেন, এখানে আর কেউ বাকি আছে? কেউ একজন বলল, হ্যাঁ হুজুর, দুজন বৃদ্ধ মানুষ আছে।
তারা মরক্কো থেকে এসেছে, হাজি মানুষ, অনেক দিন ধরে মদিনায় আছে, নেককার মানুষ বলেই সবাই জানে, প্রতিদিন রওজায় আসে, ইবাদত করে। সুলতান বললেন, তাদের এখনই নিয়ে আসো। কিছুক্ষণ পরে সেই দুজন বৃদ্ধ এলো। সুলতান তাদের দিকে তাকালেন এবং সাথে সাথে তার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ঠিক এরাই সেই দুজন যাদের তিনি 3 রাত ধরে স্বপ্নে দেখেছিলেন। সুলতান শক্ত কণ্ঠে বললেন, তোমরা কারা? সত্যি করে বলো। তারা বলল, আমরা হাজি, মরক্কো থেকে এসেছি ইবাদত করতে। সুলতান বললেন, তোমাদের থাকার জায়গা কোথায়? তারা একটি স্থানের নাম বলল। সুলতান সাথে সাথে সেনা পাঠালেন সেই জায়গা তল্লাশি করতে। সেনারা গেল। কক্ষে ঢুকে তারা হতভম্ব হয়ে গেল। মেঝের নিচে একটি গোপন সুড়ঙ্গ। সুড়ঙ্গটি চলে গেছে সরাসরি নিচের দিকে, রওজা শরীফের দিকে। আর সুড়ঙ্গের পাশে সারি সারি থলে, থলে ভর্তি মাটি। বোঝা গেল তারা প্রতিদিন রাতে ইবাদতের ভান করে মসজিদে আসত, আর আসলে রাতের অন্ধকারে সুড়ঙ্গ খুঁড়ত, মাটি বের করে থলেতে ভরে লুকিয়ে রাখত। আর কিছুদিনের মধ্যেই তারা পৌঁছে যেত রওজা শরীফের নিচে। ইতিহাসবিদরা বলেন, এই দুজন ছিল ক্রুসেডারদের পাঠানো সুপরিকল্পিত গুপ্তচর। তাদের একটাই লক্ষ্য ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক চুরি করে নিয়ে যাওয়া। ভাবুন একবার, যদি তারা সফল হতো, মুসলিম উম্মার কি অবস্থা হতো? ইসলামের ইতিহাস কোথায় গিয়ে দাঁড়াতো? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা হতে দেননি। তিনি তার প্রিয় নবীকে নিজে হেফাজত করেছেন। একজন ঘুমন্ত সুলতানের স্বপ্নের মাধ্যমে তিনি পাঠালেন তার রক্ষার ব্যবস্থা। সুলতান নুরুদ্দিন জাঙ্গি সেই দুজনকে কঠোর শাস্তি দিলেন। কিন্তু সুলতান শুধু শাস্তি দিয়েই থামলেন না। তিনি ভাবলেন, ভবিষ্যতে যেন এরকম কোনো ষড়যন্ত্র আর কখনো সফল না হতে পারে। তিনি একটি অসাধারণ সিদ্ধান্ত নিলেন। রওজা শরীফের চারপাশে গভীর পরিখা খোঁড়া হলো, 4 দিক থেকে। সেই গভীর পরিখায় ঢালা হলো গলানো সীসা। টকবক করে ফুটন্ত সেই সীসা পরিখায় পড়ল, ধীরে ধীরে ঠান্ডা হলো, জমে গেল। তৈরি হলো একটি অভেদ্য সীসার দেয়াল, রওজা শরীফের চারপাশে এবং নিচে। এই সীসার স্তর এতটাই শক্ত এবং গভীর যে কোনো যন্ত্র দিয়ে, কোনো সুড়ঙ্গ দিয়ে এটি ভেদ করা সম্ভব নয়। এটি সেই রহস্য। রওজা শরীফের নিচে আছে সেই 850 বছর পুরনো সীসার দেয়াল, যা আজও অটুট আছে, যা আজও পাহারা দিচ্ছে সেই পবিত্র মাটিকে। আর সেই সীসার নিচে, সেই পবিত্র মাটিতে শান্তিতে ঘুমিয়ে আছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? প্রথম শিক্ষা, আল্লাহ তাআলা তার নবীকে জীবনেও হেফাজত করেছেন, মৃত্যুর পরেও হেফাজত করছেন। কোনো শত্রু কখনো তার ক্ষতি করতে পারেনি, পারবেও না, কারণ আল্লাহ নিজে তার রক্ষক। দ্বিতীয় শিক্ষা, ইসলামের শত্রুরা প্রতিটি যুগে ষড়যন্ত্র করেছে, ক্রুসেড থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত। কিন্তু আল্লাহর পরিকল্পনার সামনে তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তৃতীয় শিক্ষা, নুরুদ্দিন জঙ্গির মতো একজন শাসকের কথা ভাবুন। তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন এবং সাথে সাথে উঠে পড়লেন। দামেস্কো থেকে মদিনা 1000 মাইল পথ পাড়ি দিলেন শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সম্মান রক্ষার জন্য। এটাই হলো প্রকৃত ভালোবাসা। আমরা কি নবীজিকে ভালোবাসি? শুধু মুখে বলি নাকি কাজেও দেখাই? আজ যখন আমরা দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তখন সেই দুরুদ পৌঁছে যায় রওজা শরীফে। নবীজি তা শোনেন। ভাবুন সেই পবিত্র রওজার কথা, সেই সীসার দেয়ালের কথা, সেই স্বপ্নের কথা, সেই সুলতানের কথা যার ঈমান ঘুমের মধ্যেও জেগেছিল। আর ভাবুন আল্লাহ সেই অসীম কুদরতের কথা, যিনি একজন ঘুমান্ত মানুষের হৃদয়ে স্বপ্ন পাঠিয়ে রক্ষা করলেন পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানকে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাদের প্রত্যেককে একবার হলেও সেই পবিত্র রওজার সামনে দাঁড়ানোর তৌফিক দান করো। আমাদের চোখ দিয়ে সেই সবুজ গম্বুজ দেখার নসিব করো।
আমাদের কণ্ঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ জারি রাখো আর কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের নসিব করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।